আপনি যদি গত কয়েকদিন ধরে এআই নিয়ে কোনো নিউজ ফলো করে থাকেন তাহলে হয়তো একটা বিষয় আপনার নজরে এসেছে। কয়েকদিন আগেও সবাই এআই মডেল নিয়ে কথা বলছিল, লাইক ডেভেলপার, প্রোগ্রামার, এমনকি সাইবার সিকিউরিটি রিসার্চাররাও বলছিল যে এটাই নাকি এখন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল কোডিং এআই। কিন্তু সবথেকে অবাক করার বিষয় হচ্ছে লঞ্চ হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই মডেলটা হঠাৎ গায়েব হয়ে গেল। মানুষ সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করছে, নতুন নতুন প্রজেক্ট বানাচ্ছে, আর ঠিক তখনই লগ ইন করে দেখে যে মডেলটা গায়েব নেই। তার জায়গায় আবার সেই পুরনো এআই ফিরে এসেছে। এখন কোশ্চেন হচ্ছে যে একটা এআই মডেল কি এতটাই পাওয়ারফুল হতে পারে যে সরকার নিজে এসে সেটাকে বন্ধ করে দিবে, নাকি এর পেছনে আরও বড় কোনো একটা স্টোরি আছে? সো আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনাটা একদম সহজ ভাষায় এক্সপ্লেন করব। তো কিছুদিন আগে অ্যানথ্রোপিক তাদের সবচেয়ে পাওয়ারফুল এআই মডেল তৈরি করে, যার নাম ছিল মিথোস 5। এটা সাধারণ চ্যাটবট ছিল না। কোডিং, সিকিউরিটি রিসার্চ, রিভার্স ইঞ্জিনিয়ারিং, বাগ অ্যানালিসিস, এসব ক্ষেত্রে মডেলের পারফরমেন্স ছিল খুবই অসাধারণ। বাট একটা প্রবলেম ছিল এখানে। এত পাওয়ারফুল একটা মডেল যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে সেটা সাইবার অ্যাটাকের মতো অনেক খারাপ কাজেও ব্যবহার হতে পারে। সো এই কারণেই অ্যানথ্রোপিক মিথোস 5কে সবার জন্য রিলিজ করা হয়নি, বরং শুধু কিছু ট্রাস্টেড কোম্পানি, গভর্নমেন্ট এজেন্সি আর সিলেক্টেড পার্টনার্সদের অ্যাক্সেস দিয়েছিল আর কি। তো পাবলিক ইউজারদের জন্য তারা নিয়ে আসে আর একটা মডেল, যেটা হচ্ছে ফেবল 5 নামে পরিচিত। তো এখন এখানেই আসল মজার বিষয়টা হচ্ছে, ফেবল 5 আর মিথোস 5-এর ব্রেন প্রায় একই ছিল। জাস্ট ডিফারেন্সটা শুধু একটা জায়গায় ছিল, সেটা হচ্ছে ফেবল 5-এর উপর অনেক পাওয়ারফুল একটা লেয়ার বসানো হয়েছিল। ধরুন আপনার কাছে একটা স্পোর্টস বাইক আছে, কিন্তু তার স্পিড লিমিটার অন করা। ইঞ্জিন একই, কিন্তু নির্দিষ্ট স্পিডের বেশি সে যেতে পারবে না। ফ্যাবলো ঠিক তেমনই। আপনি যদি টিপিক্যাল কোডিং, ডিবাগিং বা ডকুমেন্টেশন করেন তাহলে মডেল পুরো পারফরমেন্সে কাজ করবে, কিন্তু রিস্কি বা সেন্সিটিভ কোনো রিকোয়েস্ট করলে সেফটি সিস্টেম সেটা ব্লক করে দিত, অথবা অন্য সেফ মডেল দিয়ে সেটা অ্যান্সার দিত আর কি। প্রথম কয়েকদিন সব কিছু খুব দারুণ চলছিল। ডেভেলপার কমিউনিটি একেবারে মুগ্ধ হয়েছিল, অনেক স্যাটিসফাইড হয়েছিল। গিটহাব প্রজেক্ট, অটোমেশন, তারপর হচ্ছে কোড জেনারেশন, সব কিছু আগের চেয়ে অনেক ফাস্ট হচ্ছিল। অনেকে বলছিল যে এটা তাদের ব্যবহার করা সেরা একটা কোডিং এআই। কিন্তু টেকনোলজি ওয়ার্ল্ডেও একটা কথা খুবই পরিচিত, সেটা হচ্ছে যত পাওয়ারফুল সিকিউরিটি সিস্টেম বানানো হবে কেউ না কেউ সেটা ভাঙার ট্রাই করবে। আর ঠিক সেটাই হলো। একজন সিকিউরিটি রিসার্চার, যিনি প্লেনটা লিবারেটর নামে পরিচিত, দাবি করেন তিনি ফেভেলের সেফটি গার্ডরেল পাশ কাটিয়ে যেতে পেরেছেন আর কি। তো এখানে জেল ব্রেক বলতে কিন্তু সার্ভার হ্যাক বোঝানো না, বরং এমনভাবে প্রম্পট করা, যে এমনভাবে কনভারসেশনগুলো চালানো যাতে এআই নিজেই সেফটি রুল ইগনোর করে ফেলে। তো তখন এআই কমিউনিটিতে এই খবরটা যখন ছড়িয়ে পড়ে তখন সবাই অবাক হয়ে যায়। কারণ অ্যানথ্রোপিক হাজার হাজার ঘন্টা ধরে নিজেদের মডেল টেস্ট করেছিল, ইন্টারনাল রেড টিম নিয়ে নিজেরাই গার্ডরেল ভাঙার চেষ্টা করেছিল। তবুও বাস্তব পৃথিবীতে কেউ এমন একটা টেকনিক বের করে ফেললো যেটা তাদের নজরে আসেনি। এরপর পরিস্থিতি খুব ফাস্ট বদলে যায়। বিষয়টা কিন্তু শুধু ডেভেলপার কমিউনিটিতেই সীমাবদ্ধ থাকলো না, খবরটা পৌঁছে যায় ইউএস গভর্নমেন্টের কাছেও। আর এখান থেকে পুরো ঘটনা অন্যদিকে মোড় নিল। রিপোর্ট অনুযায়ী অ্যানথ্রোপিক ইউএস গভর্নমেন্টের কাছ থেকে একটা এক্সপোর্ট কন্ট্রোল ডিরেক্টিভ পায়। তো যদি সহজ ভাষায় বলি, সরকার মনে করেছিল যে এই মডেলের ক্যাপাবিলিটি এতটাই পাওয়ারফুল যে এটা শুধু কমার্শিয়াল প্রোডাক্ট হিসেবে দেখা ঠিক হবে না, ন্যাশনাল সিকিউরিটির বিষয়েও এখানে জড়িয়ে গেছে। অর্ডার ছিল খুবই হার্ড। শুধু বিদেশে থাকা ইউজার না, অনেক ফরেন ন্যাশনালেও যেন এই মডেল অ্যাক্সেস করতে না পারে। এমনকি কোম্পানির কিছু ফরেন বোর্ন এমপ্লয়ীদের জন্য রেস্ট্রিকশন আরোপ করা হয়েছিল। ভাবুন একবার, যে ইঞ্জিনিয়ার হয়তো এই প্রোডাক্ট বানানোর কাজ করেছে, সেও হঠাৎ করে সেই প্রোডাক্ট ব্যবহার করতে পারছে না। অ্যানথ্রোপিকের সামনে তখন দুটো অপশন ছিল, হয় গভর্নমেন্টের অর্ডার রিফিউজ করা, আর নয় মডেল সরিয়ে নেওয়া। তো শেষ পর্যন্ত কি হয়, তারা মডেলটাকে উইথড্র করে ফেলে। যারা জাস্ট কয়েকদিন আগেও ফ্যাবেল নিয়ে কোডিং করছিল, তারা হঠাৎ লগ ইন করে দেখে যে সবাইকে আবার পুরোনো মডেলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপর সোশ্যাল মিডিয়াতে শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলছে আমি এই মডেলের জন্য সাবস্ক্রিপশন কিনেছিলাম, আবার কেউ বলছে যে আমার পুরো ওয়ার্ক ফ্লোটাই বদলে গিয়েছিল। আর এখান থেকেই একটা বড় প্রশ্ন সামনে আসে, এআই কি এখন শুধু সফটওয়্যার, নাকি এটা ধীরে ধীরে স্ট্র্যাটেজিক টেকনোলজি হয়ে যাচ্ছে? একসময় যেমন সুপার কম্পিউটার, অ্যাডভান্স চিপ কিংবা মিডিয়া টেকনোলজির উপর বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ছিল, এখন এআইও সেই তালিকায় যোগ দিচ্ছে। কারণ এআই শুধু চ্যাট করতে পারে না, এটা কোড লিখতে পারে, সিকিউরিটি অ্যানালাইসিস করতে পারে, হাজার হাজার লাইন কোড কয়েক সেকেন্ডে রিভিউ করতে পারে। অর্থাৎ
একই টেকনোলজি ভালো কাজেও ব্যবহার করা হয়, আবার খারাপ কাজেও ব্যবহার করা হয়। ঠিক একটা রান্নাঘরের ছুরির মতো আর কি। একজন শেফ কিন্তু সেটা দিয়ে অসাধারণ খাবার মানে একটা রেসিপি তৈরি করতে পারে, আবার সেটা যদি একটা ভুল মানুষের কাছে যায় তাহলে কিন্তু সেটা অনেক ডেঞ্জারাস হতে পারে। এই পুরো ঘটনা এআই ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ওয়ার্নিং ছিল। এখন শুধু বেঞ্চমার্কে প্রথম হওয়া বা সবচেয়ে ইন্টেলিজেন্ট মডেল বানালে কিন্তু হবে না, সেই মডেল কতটা সিকিউর, কতটা কন্ট্রোলেবল আর গভর্নমেন্ট রেগুলেশনের সাথে কতটা কম্পিটেবল, এসবও কিন্তু সমান ইম্পর্টেন্ট আর কি। তো সবশেষে একটা বিষয় কিন্তু ক্লিয়ার, এআই রেস এখন শুধু ওপেন এআই, অ্যানথ্রোপিক, গুগল বা অন্য কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নেই। এখন এর সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে বিভিন্ন দেশের গভর্নমেন্ট। আগামী দিনে হয়তো আমরা আরও পাওয়ারফুল এআই দেখব, আরও ইন্টেলিজেন্ট কোডিং অ্যাসিস্ট্যান্ট দেখব, কিন্তু একই সঙ্গে রেগুলেশন, সেফটি আর গভর্নমেন্ট কন্ট্রোলও অনেক বেশি দেখতে পারবো। কারণ এআই এখন শুধু একটা মানে চ্যাটবট না, এটা ভবিষ্যতের ইনফ্রাস্ট্রাকচার। আর ইনফ্রাস্ট্রাকচার যত ইম্পর্ট্যান্ট হবে সেটার উপর কন্ট্রোল করার জন্য কিন্তু একটা বড় ওয়ারও হবে তখন। তাই এই ঘটনাটা শুধু একটা এআই মডেল বন্ধ হওয়ার গল্প না, এটা আমাদের দেখিয়ে দিল যে ফিউচারের এআই ওয়ার্ল্ডে শুধু কে সবচেয়ে ভালো মডেল বানাবে সেটা ইম্পর্টেন্ট না, কে সেই মডেল ব্যবহার করতে পারবে সেটাও কিন্তু সেম ইম্পর্টেন্ট। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।